বাংলাদেশে পর্যটক কমে যাওয়ায় হুমকির মুখে হাসপাতাল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন খাত জানিয়ে উদ্বিগ্ন সেখানকার ব্যবসায়ীরা। এ নিয়ে কথা বলতে কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী শুভজিৎ পুতুতুণ্ড। শুভজিৎ, স্বাগত জানাচ্ছি। সম্ভবত আপনার সাথে একজন অতিথি রয়েছেন, মনোত সরকার। আপনার মাধ্যমে অতিথির কাছে আমাদের দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ঘটনাগুলো ঘিরে যে গুজব ছড়াচ্ছে, এগুলো বন্ধে আসলে স্থানীয়ভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? দ্বিতীয়ত, ট্যুরিজম সেক্টর এবং হেলথ সেক্টর, বাংলাদেশিদের কাছে ভারত একটা অত্যন্ত প্রিয় এবং পরিচিত জায়গা। সেইখানে যেহেতু রোগী যাওয়া কমে গেছে, তাদের স্থানীয় অর্থনীতিতে এটার কী প্রভাব পড়ছে? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। একবার ইকবাল আমার সাথেই অতিথি রয়েছে এবং তিনি কিন্তু মার্কেট প্রিস্কুল স্ট্রিট যে ওয়েলফেয়ার সোসাইটি তার যুগ্ম সচিব এবং হোটেল অ্যাসোসিয়েশনের তারও কিন্তু নেতা। একদম তোমার প্রশ্ন নিয়ে যাবো, তবে তার আগে একটা জিনিস জিজ্ঞেস করবো, ব্যবসা বাংলাদেশি পর্যটকরা তো আসছে না, ব্যবসার অবস্থা কেমন? হ্যাঁ, কিছুটা তো ভাটা পড়েছে যে বাংলাদেশি পর্যটন এখন কম হচ্ছে, বাট নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস রয়েছে, ইন্ডিয়ান গেস্টও রয়েছে। বাট বাংলাদেশি গেস্ট আমরা সবসময় ওয়েলকাম করি, কেননা আমাদের এই এরিয়াটা মিনি বাংলাদেশ বলে পরিচিত, আর আমরা বাংলাদেশিদের সাথেও যুক্ত। এবং সব হোটেল অ্যাসোসিয়েশন, হোটেল ইয়ার, আমাদের মানি এক্সচেঞ্জার, নিউ মার্কেট, পার্ক স্ট্রিট, সবাই আমরা বাংলাদেশি পর্যটক থেকে এক্সপেক্ট করি তারা আসে এবং একটা ভালো সম্পর্ক তাদের সাথে আমাদের তৈরি হয়। একটা ঘটনা যে বয়কট একটা কথা উঠছে এবং ভারতীয় গণমাধ্যম যেভাবে এই বয়কটটাকে প্রমোট করছে, মানুষের মতো তো বাংলাদেশের মানুষ ভয় ধরে গেছে, তারা কি আদৌ আসছে? আপনারা কি ভারতীয় গণমাধ্যমের যে ভূমিকা সেটা কিভাবে দেখছেন? দেখুন, এখানে আমরা একটাই কথা বলতে পারি যে গুজবে কান দেবেন না। একটা গুজব কিন্তু চলছে, যেটা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা ওপার বাংলাও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, বাট এটার কোনো অস্তিত্ব নেই। আমি মনে করি যে এগুলোকে গুরুত্ব দেওয়া উচিত নয় এবং যেগুলো বাস্তব রয়েছে সেই জিনিসটাকে দেখা উচিত। এবং বাস্তবে এখানে কিছুই নেই এবং কলকাতা অল টাইম সেফ এবং বাংলাদেশি রাত্রি 12টা-1টা অব্দিও মার্কেটিং শপিং করে, তো এখানে এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। সরকারি ভাবে আপনাদের কোন রকম কোনো প্রেসার করা হয়েছে যে বাংলাদেশি গেস্ট এলে তাদের রুম দেবেন না, খাবার দেবেন না, যেটা ত্রিপুরায় বলা হয়েছিল, মালদায় বলা হয়েছে? সরকারি ভাবে কোনো প্রেসার আছে বা সরকার থেকে সহযোগিতা পাচ্ছেন না অসহযোগিতা পাচ্ছেন? না না না, আমাদের এখানে কোনো রকম এরকম কোনো কিছু নেই এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট খুব সাহায্য করে আমাদের জন্য, বিশেষ করে পর্যটনের ক্ষেত্রে, কারণ ওয়েস্ট বেঙ্গল পর্যটনের একটা বড় জায়গা এবং আমরা সবসময় আমাদের প্রশাসন থেকে হেল্প পেয়ে থাকি। এরকম কোনো আমাদের কোনো আগামী দিনে এগুলো করার বা কিছু জারি করার এগুলো আমাদের কিছু নেই। ধন্যবাদ। দেখুন না ইকবাল, একটা কথা, আজকে হোটেল অ্যাসোসিয়েশন, আজকে মানি এক্সচেঞ্জার, আজকে যারা পরিবহন খাতের সাথে যুক্ত, আজকে কিন্তু নিউ মার্কেটে সবাই বৈঠকে বসেছিলেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি ট্যুরিস্ট আবার ফিরিয়ে আনার জন্য, ভিসা প্রক্রিয়া সরলীকরণের জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া তারা নেবে। অনেক কলকাতা ধন্যবাদ থেকে এটাই শুভজিৎ। সর্বশেষ। অনেক ধন্যবাদ।